লাইফ ইজ সিনেমাটিক মোর দেন সিনেমা। জনগণ আর জনপ্রতিনিধি এই দুজনের মধ্যে কোনো গ্যাপ থাকা যাবে না। যত টিচাররা আছেন সমস্ত শিক্ষকদেরকে আমি গলায় মালা পরাবো। যতদিন ধরে আমি ইনকাম করি এবং তার আগেও যখন আমি আমার বাবা মার টাকা নিতাম তখন থেকে আসলে মানুষের জন্য কাজ করাটা আমার একটা নেশা ছিল। আর করতে 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 একটা সময় এসে বুঝলাম যে না, কিছু কাজ আসলে যেমন রাস্তাঘাটের কাজ, আমার এলাকার রাস্তাঘাটে অনেক সমস্যা, পানির সমস্যা, তো তখন আমার মনে হলো এগুলো আসলে জনপ্রতিনিধি না হলে আর করা যাবে না। আর যখন হচ্ছে আমি কাজ করতে গেছি অনেক, তখন আমি বিভিন্ন রাজনৈতিক নেতাদেরই অবস্টাকলস ফেস করেছি তখন আমার মনে হচ্ছে যে না, আমাকে আসলে জনপ্রতিনিধি হতে হবে এবং তখনই আমি আসলে বৃহৎ পরিসরে আমার এলাকার মানুষের জন্য কাজ করতে পারবো। তখন থেকে আসলে লাইফ ইজ সিনেমাটিক মোর দেন সিনেমা। হ্যাঁ, তো সিনেমার থেকেও আসলে বাস্তবের রাজনীতি অনেক বেশি প্রভাবিত এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে একটা মেয়ে হিসেবে টিকে থাকাটা একটা চ্যালেঞ্জের বিষয় এবং আমি এখন বুঝতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত কি বলে এটাকে যুদ্ধ করে তার এই জায়গাটা টিকে আছে। এটা আমি তাকে এখন অ্যাপ্রিসিয়েট করি আরো বেশি। আর এখন যেটা হচ্ছে বললাম যে সিনেমাতে মানুষ রাজনীতি যতটুকু ভয়ঙ্কর বাস্তবে তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর, বাস্তবে আরো বেশি জটিল। এখন এটাই হচ্ছে কি আমার সাহস, যেমন আমার হাজব্যান্ড ও রাজনীতিবিদ, ও আমাকে অনেক পরামর্শ দেয়, ওর জন্য আসলে আমি এখন পর্যন্ত ঠিকঠাক টিকে আছি এবং ওর পরামর্শ দিয়ে ইনশাআল্লাহ সামনে আগাবো। জনগণ আর জনপ্রতিনিধি এই দুজনের মধ্যে কোনো গ্যাপ থাকা যাবে না। জনপ্রতিনিধি জনগণের মধ্যে নেমে আসতে হবে, তাহলেই একটা বিষয় দাঁড়াবে, একটা সুন্দর শহর দাঁড়াবে, সুন্দর আসন দাঁড়াবে। আসলে তো বিষয়টা হচ্ছে যে আমি যখন মানুষের কাছাকাছি আসি, এই যে মহিলারা আমাকে যে জড়িয়ে ধরে, তারা কাঁদে, তারা যে 15 বছর কষ্ট পেয়েছে, তারা এই কষ্ট থেকে পরিত্রাণ চায়, তাদের অনেকের চোখ দিয়ে পানি বের হয়, আমার তখন মনে হয়েছে যে না, আমি ইনাদের মানুষ হয়ে থাকতে চাই, বাঁচতে চাই। তো এই তো তখনই আমাকে যখন তাদের মতন করে তারা কাছে পায়, তারা আমাকে আপন করে নেয়। আমি বিশ্বাস করি আমার তারকদাদের পাশে অনেক সরল মনের মানুষ তারা, এবং তারা যেটা মুখে বলে সেটা অন্তরেও তারা রাজনীতিবিদদের মতো। তো তারা চায় আমি যদি নির্বাচিত হই, আমি প্রথমেই আমার তানোর আর গোদাগাড়িতে যত টিচাররা আছেন সমস্ত শিক্ষকদেরকে আমি গলায় মালা পরাবো, তাদেরকে সম্মান জানাবো। হ্যাঁ, তাদেরকে সম্মান জানাবো, কারণ আমার এই এলাকায় শিক্ষকরা অনেক নির্যাতিত, অনেক অসম্মানিত। হ্যাঁ, সারা দেশে কিন্তু এই 2 উপজেলাকে অনেক ছোট করে ফেলা হয়েছে শিক্ষকদেরকে অপমান করে। এটা একটা করব। 2 হচ্ছে আমার এলাকাতে রাস্তাঘাটের প্রচুর সমস্যা, বরেন্দ্রভূমিতে পানির সমস্যা। হ্যাঁ, রাস্তাঘাট ধরেন বর্ষার সময় হাঁটু পাতা হয়ে যায়, পানির সমস্যা। আমাদের অনেক সরকার যে বিনামূল্যে ভাতা কার্ডটা দেয় মানুষকে, সেখানে কিন্তু আমাদের 100% ভাতা কার্ড কেউ পায় নাই, 40% পেয়েছে। আর 40% যারা পেয়েছে তারা আবার ঘুষ দিয়ে ভাতা কার্ডটা নিতে হয়েছে 3,000, 5,000, 7,000 টাকা। এগুলো আমি নিরসনের চেষ্টা করবো। আমি চাইবো আমার এলাকাতে সরকার যে সুযোগ সুবিধা দিবে, আমার আমানত সেটা আমি একদম সুন্দর করে ওই আমানতটা আমি আমার জনগণের মাঝে পৌঁছাবো। প্রশাসন তো অনেক বেশি তৎপর, প্রশাসন চাচ্ছে নির্বাচনের জনগণ অংশগ্রহণ করুক, তার জন্য যতটুকু সম্ভব তারা কাজ করছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।